এই ছাদের থেকে পড়ে আমি মরে যাব, এই গায়ের মধ্যে কেরোসিন লাগাই দিব, এই রান্নাঘরের মধ্যে গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বলাই দিব। সারাদিন ওর টার্গেট আত্মহত্যা প্রবণ। একটা লোক আপনাদের সমাজের মধ্যে আছে, যেই লোকটা কথায় কথায় ঝগড়া করে। এরকম লোক আছে না ভাই? কথা নাই বার্তা নাই ঝগড়া করে। আমার গ্রামে দুইটা লোক আছে, কোনো গন্ডগোল লাগলেই কোদাল নিয়ে বের হয়। কিনে বের হয়, আরে বটি টটি সব আছে, কিছু নাই না, কোদাল নিয়ে মারতে যায় মানুষজনকে। আরেকজন মহিলা আছে, এই মহিলাকে নিয়ে পুরা পাড়াবাসী অশান্তিতে থাকে। সে খালি হুমকি দেয়, এই ছাদের থেকে পড়ে আমি মরে যাব, এই গায়ের মধ্যে কেরোসিন লাগাই দিব, এই রান্নাঘরের মধ্যে গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বলাই দিব। সারাদিন ওর টার্গেট আত্মহত্যা প্রবণ। আমি জিজ্ঞাসা করি, এটা একটা মানসিক রোগ, কিন্তু এই মানসিক রোগ দেশের মধ্যে খুঁজলে 10-15 হাজার লোকের মধ্যে পাওয়া যাবে। এখন যেই লোক খালি আত্মহত্যা করতে চায়, আপনি কি এইটাকে জেন্ডারে রূপান্তর করবেন যে আপনার ওই ছেলে মেয়ে, তারপরে হিজড়া, তারপরে আত্মহত্যা প্রবণ? এটা কি কোনো জেন্ডার? কথা বলেন না, এটা কিন্তু জেন্ডার? এটা কোনো জেন্ডার নয়, এটা একটা রোগ। তাহলে যেই মানুষটা পুরুষ, সে নারী ভাবতেছে, নারী পুরুষ ভাবতেছে, এটা তো আগে ছিল আইডেন্টিটি ডিসঅর্ডার নামে পরিচিত। এটা একটা রোগ। এই রোগকে তারা কৌশলে এখন জেন্ডারে রূপান্তর করতে চায়। আপনি মনে করছেন না বুঝে? নো নো নো, তারা না বুঝে করতেছে না। এই কৌশলে তারা আপনার মধ্যে সমকামিতার বীজ ঢুকাতে চায়। মানুষজন সত্যি সত্যি ছেলে আছে কিন্তু মেয়েলি তার অনুভূতি হয়, মেয়ে আছে ছেলে অনুভূতি হয়, আছে কিনা? ইসলাম এটাও স্বীকার করেন। আমি 21টা প্রমাণ দিছি এই বই থেকে বের করে করে, এইগুলা বই থেকে, যেইগুলাতে প্রত্যেকটা জায়গাতে ছেলে আর মেয়েরা 12টার পরে যাবে, যাওয়ার পরে তাদেরকে নিষেধ করা যাবে না। এরপরে দেখা যাবে যে দুই বন্ধু মিলে পাশাপাশি বসার পরে দুইজনের মন খারাপ হয়ে গেছে, ফ্যামিলি তাকে মানা করতে পারবে না। কোন বইয়ের মধ্যে শিখাচ্ছে? মনোবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা বইয়ের মধ্যে। স্বাস্থ্য কি কেবলমাত্র মনেরই অংশ? যেই মনের মধ্যে অপবিত্রতা ঢুকাতে চায়, ওরাও টার্গেট দিচ্ছে ওই জায়গায়। আল্লাহ যেই জায়গায় টার্গেট দিয়েছিলেন, আল্লাহ কি টার্গেট দিয়েছিলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইউযাক্কির আগে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার আগে আল্লাহ কেন ইউযাক্কি দিয়েছেন? তাফসীর ইবনে আশুরের মধ্যে পড়ে দেখবেন, ওই জায়গাতে তিনি বলছেন যে আপনার অন্তর যদি বিশুদ্ধ না হয়, হিকমা ওখানে ঢোকে না, ওই জায়গাতে জ্ঞান ঢোকে না। ওই জ্ঞান যেটা অন্তর অশুদ্ধ হওয়ার পরে হিকমা হিসেবে ঢুকে, ওইটা থেকে আল্লাহমুখী করে না, বরং আল্লাহ থেকে তারা দূরে সরায়। ওদের টার্গেটও আমাদের কোমলমতি শিশুদের মন নষ্ট করা। মন নষ্ট করতে পারলে বাকি কলা খাওয়ানো কোনো ব্যাপার নয়। এটার জন্য কি করণীয়? জেন্ডার যে ডিসফোরিয়ার যে লক্ষণ, এটা লক্ষণের কথা তারা বলছেন। নিজের লিঙ্গের উপর বিরক্তি, বিপরীত লিঙ্গের পোশাক পরিচ্ছেদের প্রতি আকর্ষণ, গোপনে লিঙ্গের পোশাক পরা, নিজের সেকেন্ডারি বৈশিষ্ট্য গোপন করা, খেলাধুলা ইত্যাদি জিনিসপত্রের ক্রস জেন্ডারিটি প্রকাশ করা, এইগুলা তাদের রোগ। এইটা ট্রিটমেন্ট আছে, এইটার জন্য তার জন্য সবর আছে, এটার জন্য ইসলামের পক্ষ থেকে তার জন্য দীক্ষা আছে, মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট আছে। কিন্তু এই ট্রিটমেন্টকে অতিক্রম করে তারা যখন এটাকে জেন্ডার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, কেন? এটা নিয়ে আসার তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। এটা নিয়ে আসার তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে একটা বিকৃত যৌনাচার, বিকৃত আচরণ আমাদের মধ্যে ঢুকায় দেওয়া। কি ধরনের বিকৃত আচরণ আমাদের মধ্যে ঢুকায় দেওয়া? খেয়াল করেন, আমাদের ইসলাম বলতেছে ইলম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ইলমে ওয়াহাবি। ওয়াহাবি মানে কি? মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে মানুষের মধ্যে, সকল প্রাণীর মধ্যে আল্লাহ কতকগুলা জ্ঞান ঢুকাই দিয়েছেন। বাঘ ফিমেল বাঘ যেটা, সে তার পুরুষ বাঘের থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য পুরা বনের মধ্যে 70 কিলোমিটার অধিক দৌড়ায় 7 দিনে জন্মের পরের থেকে। এটা বিবিসির তথ্য, আমার তথ্য নয়। যে তার মানে একজন বাঘ যে মানুষ পেলে খেয়ে ফেলে, সেও তার সন্তানের মোহাব্বত বোঝে। এটা কি ধরনের জ্ঞান? এটা হচ্ছে ওয়াহাবি। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এটা দান করে দিয়েছে, এই একটা জ্ঞান। 2 নম্বর ইলমে কাসাবি। কাসাবি মানে কি? আমি অর্জন করি, আমার এই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করতে হয়। কিন্তু এই ইলমে কাসাবির জায়গাতে ইসলামের মৌলিক থিম হচ্ছে, আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন, এটা কখনো আপনার দীক্ষা, আপনার শিক্ষা, আপনার চেতনা, আপনার গবেষণা, এটার দ্বারা 100% ট্রু হতে পারে না। ইলমে কাসাবিকে পূর্ণাঙ্গ দিতে হলে ইলমুল ওহী লাগবে। ওহীটা হচ্ছে আসমানের ঐশী ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন আমাদের সমাজে অর্জিত জ্ঞানের ক্ষেত্রে বিরাট বড় আমাদেরকে দীক্ষা শিক্ষা দেওয়া হয়, কিন্তু ইলমুল ওহী থেকে আমাদেরকে দূরে সরায় রাখানোর চেষ্টা করা হয়। ইলমুল ওহীর সাথে আমাদের অর্জিত জ্ঞানের সমন্বয় না হলে কখনো কোনো জাতি, কেন কারো ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। দুনিয়ার ভাগ্য পরিবর্তন করা দেখতে পেলেও এই মানুষের দ্বারা প্রকৃত মানুষ বানানো সম্ভব হবে না। শেষ কথা বলবো যে
জি, আমি মুখতাসার করে দিচ্ছি। আমি শেষ দুটি কথা বলে আপনাদের কাছে শেষ করব। অনেকগুলি কথাই আমি লিখে রেখেছিলাম, এর মধ্যে একটা কথা আপনাদের কাছে বলবো যে আমাদের কতকগুলো বিষয়ের একটু কনসার্ন হতে হবে। আমি আপনাদের কাছে রূপক কতকগুলো অর্থ বলে দেই। দেখেন, সাহসী দৃশ্য, এ কথা শুনছেন বাংলাদেশে? সাহসী দৃশ্য মানে অশ্লীল দৃশ্য। পরিভাষা দেখেন, প্রথা বিরোধী মানে কি? বিকৃতি প্রমোটকারী। যৌন বৈচিত্র্য মানে কি? যৌন বিকৃতি। লিঙ্গ বৈচিত্র্য মানে কি? লজ্জত। এই যে যারা হচ্ছে গন্ডার বাহিনী। এরপরে রাইটস মানে কি? রাইটস মানে এখন পাগলামি। উদার মুক্ত মানা মানে কি? চরিত্রহীন দায়ুস। অসাম্প্রদায়িকতা মানে কি? হিন্দুয়ানি কালচারের আধিক্যতার প্রদর্শন। চেতনা মানে কি? ধান্দা। বুদ্ধিজীবী মানে কি? তোলমর্দনকারী। এই বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে জ্ঞান দিতে দিতে বলে এদেশকে আপনাদের অমুক দেশ তুমুক স্থান হতে দেওয়া হবে না। আমরাও সব সময় বলি আমরা কোনো দেশকে, বাংলাদেশকে অমুক স্থান বানাতে চাই না। কিন্তু আপনি অমুক স্থান বলে ইসলামী নীতি নৈতিকতা আল্লাহ রসুলের নির্দেশনাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, তাহলে আমরাও বলতে চাই এই বাংলাদেশে আমরা ভেসে আসি নাই, আমরা এই দেশে জন্মসূত্রে নাগরিক। আমাদের এই দেশে আপনাদের মতো অধিকার আছে, ঠিক কি না? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা। একটা প্রস্তাবনা দিয়ে আমি আমার কথা শেষ করব যে আমাদের জন্য এই যে কথাগুলি বললাম, কি করণীয় আমাদের জন্য? আমার দৃষ্টিভঙ্গিতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি দ্বারা শিক্ষা কমিশন গঠন করতে হবে। 2 নম্বরে প্রত্যেক স্তরে কোরআন শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। 3 নম্বরে অবান্তর এবং অসামঞ্জস্যপূর্ণ, যা আমাদের দেশে যায় না এরকম পশ্চিমা পদ্ধতির শিক্ষা, পরীক্ষামূলক শিক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। 4 নম্বর, শিক্ষক নিয়োগে তার নৈতিকতা, ধর্মীয় জ্ঞান, অনুশাসনের পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতিতে যুক্ত করতে হবে। আপনি গণিত পারে, বাংলা পারে, কিন্তু ভালো মুসলমান কিনা, নৈতিকতার জ্ঞান আছে কিনা, ইসলামের জ্ঞান আছে কিনা, কোনো শিক্ষক নিয়োগে এরকম কোনো কার্যক্রম নাই, এটা যুক্ত করতে হবে। 5 নম্বরে, শুধু একটি পুস্তকের অধ্যায় নয়, পুরা শিক্ষা ব্যবস্থায় যারা ঢেলে সাজিয়ে এইগুলা ঢুকিয়েছে তাদেরকে চিন্তা করে, গবেষণা করে তাদের নাম প্রকাশ করে দিয়ে এই দুষ্কৃতিকারী কারা তাদের পরিচয় শ্বেতপত্র আকারে দেশের জাতির সামনে উপস্থাপন করতে হবে। সর্বশেষ বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আল্লাহ নবী বলছেন, ধ্বংস তাদের জন্য যে কেবল পড়েই গেল কিন্তু চিন্তা করলো না। এটা ইবনে হিব্বানের মধ্যে সহিহ হাদিস, ইবনে হিব্বানের মধ্যে এটা আসছে। সুতরাং আমরা কেবল পড়েই গেলাম, চিন্তা করলাম না, এরকম পাঠ যেন আমাদের না হয়। আমরা যদি চিন্তা করে ভেবে চিনতে আমাদের বাচ্চাগুলির ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, এইগুলো যদি আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একটা শব্দ থেকে খুব সাবধান হয়ে থাকবেন, সার্বজনীন ও গণমুখী। এইগুলো একটা ফাঁদের নাম। সার্বজনীন এবং গণমুখী কখনো ইসলাম বিমুখ শিক্ষা হতে পারে না। সার্বজনীন এবং গণমুখী ওইটাই 90% মুসলমান হৃদয়ে যেটা ধারণ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ জনাব হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে অত্যন্ত চমৎকারভাবে আমাদের শিক্ষা সিলেবাসের অসঙ্গতিগুলি তুলে ধরার জন্য।